रहमतुल्लाहि व बरकातहू। साउंडটা शुरू करो। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना मौलाना। मदीने में जाकर मोहम्मद मिलेंगे, वहाँ पे कसूर की सहारा मिलेंगे। सहारा न दोगे तो फिर कमली वाले कैसे किनारा मिलेंगे। अल्लाहुम्मा सल्ली अला। माशाअल्लाह माशाअल्लाह। सबा तू बता दे किधर है मदीना, मैं उधर को जाऊं जिधर है मदीना। तड़पता है दिल में चलती है आंखें, अब कोई और बता दे किधर है मदीना। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। क़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। अतीउल्लाह व अतीउर रसूल व उलिल अम्रि मिनकुम। औ क़ाल रआहुल कुरआन। फ़क़ाल अन्नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम मन अहब्बा सुन्नती फ़क़द अहब्बनी व मन अहब्बनी काना मई फ़िल जन्नह। औ कमा क़ाल अन्नबी अलैहिस्सलाम। प्यारे हाजिरीन, हरिशपुरेर जमीने ছেলে ছোকরা যুবক জওয়ান মুরব্বী ও মা ও বোনেরা, হাজার হাজার শুকরিয়া যে আজকে কিছু মুসলমান আল্লাহর জমিনে কিছুক্ষণ বসেছি আল্লাহ আল্লাহ রসুলের দুটো কথা শোনার জন্য। শুনেছেন কিছু কথা আল্লাহ বলিয়েছেন, আমার পূর্বে কিছু কিছু আলোচনা হয়েছে। আমি আপনাদের সেই ভাই গুনাহগার সৈয়দ আমজাদ হোসেন এসেছি। খুব তাড়াতাড়ি দুটো একটা কথা বলি, ইনশাআল্লাহ দোয়া হবে। দোয়া চান আল্লাহ পাক যেন আজকের মাহফিলকে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। হরিশপুরের মানুষ তো ওয়াজ শুনতে 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 সব বড় বড় আলেম হয়ে গেছে। এখন ওয়াজ করতে হবে, এবার ওয়াজ তো আপনারা করবেন। কি হলো, কত হুজুর পার করলো বাবা ছেলেখারা, ই পাড়া ও পাড়া ও পাড়া সে পাড়া, এই ওই মহল্লা কোটা হরিশপুরে কত জলসা হয়, কত হুজুর আসছে। বাপরে বাপরে বাপ, কত রকম অবস্থার হুজুর, কত রকমের ওয়াজ হচ্ছে, কত ভ্যারাইটিজের কথাবার্তা, কত কোয়ালিটির কথা, কত রং বেরঙের সব শুনে 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 আপনার তো মেমোরি ফুল হয়ে গেছে। চাটারে জিভ থেকে আটা আটা গলা পর্যন্ত শুকিয়ে গেছে। জলদি অবস্থা তো খারাপ। আর কত মানুষ টানছে। এক শ্রেণীর কিছু মানুষ যারা চায় না যে এই মৌল সাহেবটা, এই হুজুরটা, ভাই সাহেবটা, পীর সাহেবটা, কি পীরজাদাটা এরকম করে ঘুরুন। যত পিছনে খোঁজা লাগিয়েছে তত লোক আমাকে ডাকছে, আমি কিছু বুঝতে পারছি। যত রকম চালাকি চতুরি পলিসি প্ল্যান করে খালি চাইছে এটাকে এখান থেকে সরিয়ে দিয়ে, তত দিকে আমাকে ডেকে নিয়েছে। ইজ্জতের মালিক আল্লাহ, জোরে বলুন কে? আল্লাহ। হেদায়েতের মালিক, বেইজ্জতির মালিক আল্লাহ,
হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, কুল মাখলুকাতের মালিক আমাদের মালিক আল্লাহ, সবের মালিক যদি খোদা হন, জমিনের মালিক যদি আল্লাহ হয়, সেই জমিনে আইন চলবে কার? আল্লাহ, খুব জোরে আল্লাহ, হুকুম চলবে কার? আল্লাহ, চাবুক চলবে কার? জি। তাহলে জমিন যার, আইন তার, হুকুম চলবে তার, আমরা বান্দা তার, আইন মেনে চলবো তার। क्या हुआ बेटा, क्या हो रहा है? गजर मजर क्यों कर रहे हो? अरे बैठने दो ना उसको। क्या है? ঢুকে বস্তায় ঢুকো, বস্তার বাইরে থেকেছো তো কপাল ফাটা, ভিতরে ঢুকে পড়ো, গ্যাঞ্জামে ঢুকে পড়ো। বলা যায় না একজনের ওসিলায় গোটা মাহফিল কবুল হবে। একজন, কে একজন বলতে পারবো না, আমরা সবাই কবুল হয়ে যাব, গোটা মাহফিল কবুল হবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভিতরে ঢুকতে হয়। কিছু আছে না মহাপুরের ভেতরে ঢোকে না, খালি গা মারে চারটা, ওই সেখানে বসে বসে মোবাইল নিয়ে ড্যাগরবার করছে, উকুন বাসছে, মোড়ে টোড়ে এদিকে সেদিকে। দেখো কি ছেলে হত ছাড়া ঘরে শুকে যায়, ওরা চেয়ে আছে কখন খালি কাতার সোজা করবে। ওরা সোজা কাতারে এলো, আর আপনারা ব্যাকা কাতারে এলো। কথা বুঝেছেন? হরিশপুরটা চিনি নি, আর ছোট থেকে আসছি সব। হ্যাঁ, বয়স পার হয়ে গেলে এবার মরবার ডাকে সব জানি। আজকে ছোট্ট একটা কথার আলোচনা থাকবে, কাকে মেনে চলবো। একটা কিছু মেনে চলতে হবে, হ্যাঁ নিজে নিজে চলতে হবে। তাহলে গাড়ি চলতে গেলে ড্রাইভার দরকার। সেই ড্রাইভারটা কে? আমরা যে ইমানের পরে এলাম, ইমান নিলাম, এখন আমাদের চলার পথটা ঠিক করে দেবে কে? কাকে মেনে, কাকে মেনে চলেছে এতদিন বুজুর্গানে দ্বীন, আউলিয়া ইকরাম, বড় বড় ইমামরা কাকে মেনে চলেছে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই কোরআন পাকের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা আল্লাহর ইতাআত করো, আল্লাহর অনুসরণ করো, আল্লাহর পায়রাবি করো। এখন খোদাকে তো আমরা দেখিনি, কি করে আল্লাহর পায়রাবি করবো, আল্লাহর ইতাআত করবো? দেখা হলে না হয় তার মতো দিয়েছি, তুমি যেরকম বলতেন সেরকম চলতো। এটার অর্থ হলো কোরআনের হুকুম মেনে চলো, কোরআনের আইন মেনে চলো, কোরআনের আদেশ নিষেধ মেনে চলো। আল্লাহর অনুকরণ, আল্লাহর ইতাআত হবে, কোরআন মেনে চলো। কোরআন, এখন কোরআন আপনাদের হাতে দিয়ে দিলাম, আপনারাও বাজার থেকে কোরআন কিনে নিয়ে চলে এলেন যে আল্লাহ বলেছেন কোরআনের ইতাআত করা হলে আল্লাহর ইতাআত হবে। তো চলো দেখি, কোরআন কিনে নিয়ে এসে আপনারা কি কোরআন দেখে, কোরআন পড়ে চলতে পারবেন? পারবেন? কি কথা বলেন? পারবেন না, কিচ্ছু পারবেন। এমন কিছু লোক আছে কোরআন জীবনে চোখে থাকে, হাত দেয়, উল্টাই না পাতা, কিছু না, একদম পুরো অন্ধ হয়ে গেছে, অন্ধ। তাহলে কোরআনের পায়রাবি হলো না, পারলেন না। দুই, ওয়াতিউর রাসূল, রাসূলের ইতাআত করো, রাসূলের পায়রাবি করো, রাসূলের অনুসরণ করো। বাবাজি, রাসূলকে তো পেলাম না, চামড়ার চোখে দেখা হলো না, নবী পাকের জমিনে জন্মটাও হলো না, বদনসিব বদকপাল আল্লাহর হাবিবের মদিনাতুল মুনাওয়ারাতে আমাদের জন্ম হলো না, নবীকে দেখা হলো না। নবীর ইতাআত করতে হবে, নবীর পায়রাবি করতে হবে। আল্লাহ পাক জানিয়েছেন কি করে হবে, কেমন করে হবে। অর্থাৎ
রাসূলুল্লাহর যে কথাগুলো, রাসূলুল্লাহর যে আদেশ নিষেধগুলো হাদিস আকারে আমাদের কাছে এসে গেছে। ওই হাদিসের অনুসরণ করো, রাসূলুল্লাহর অনুসরণ করা হয়ে যাবে। এখন ছখানা হাদিস আপনাদের ছটা হাদিস চাই, ছখানা হাদিস, বুখারী, মুসলিম, নাসাই, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ। এই ছটা হাদিস আপনাদের হাতে আমি আমজাদ ভাই দিয়ে দিচ্ছি, চলতে পারবেন? কি কথা বলা না, কিচ্ছু করতে পারবে না। কানা তো কানা, অন্ধ, কিচ্ছু এটা সম্ভব হবে না। তার কি করে রসুলের কাজটা হবে? খুব গভীর করে বুঝবে, বেশি বড় বড় কথা। 3 নম্বরে আল্লাহ পাক চলে গেলেন, ওয়া উলিল আমরি মিনকুম। দুটো বলে 3 নম্বর এসেছে। তোমাদের ভিতরে যিনি উলিল আমর, তার অনুকরণ করো, তার ইতাআত করো, তার पैरवी করো। এবার উলিল আমরটাকে, উলিল আমরটাকে এটা নিয়ে অনেক কথা এসেছে, অনেক রকম মোটামুটি সিদ্ধান্ত এসেছে। আল্লাহ বললেন উলিল আমরের ইতাআত করো, আমার ইতাআত করো, আমার নবীর ইতাআত অনুসরণ করো, আমার উলিল আমর। তোমাদের মধ্যে যিনি উলিল আমর, তার এই উলিল আমর হলো যিনি আলেমে দ্বীন, আলেমে হাক্কানি, নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, যাদের শানে কোরআন নাযিল হয়েছে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর জমিনে এক শ্রেণীর আলেম আছে যারা আলেমে হাক্কানি, আলেমে দ্বীন, এরা আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক এদেরকে উলিল আমর বললেন, উলিল আমরি মিনকুম। এদের ভিতরে হিংসা নেই, অহংকার নেই, তাকাব্বুরি নেই, রিয়া নেই, ফখর নেই, আমিত্ব নেই, লোভ নেই, রাগ নেই। এদের ভিতরে ধৈর্য আছে, সহ্য আছে, শকর আছে, সবর আছে, কানাত আছে, হবেলাহি আছে। এরা হলো উলিল আমর, এরা হলো আলেমে হাক্কানি, এরা হলো নবীদের ওয়ারিস, এরা হলো হাক্কানি পীর। কোরআন শরীফ দিয়েছি, পারেননি। হাদিস দিলাম, পারলেন না। এবার একজন উলিল আমর সামনে দিচ্ছি, এবার পারবেন তো? ফের কথা বলা, এবার চলতে পারবেন না? উলিল আমর আমরা পেয়েছি, উলিল আমর পেয়েছি, যুগে যুগে এসেছে। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, আইম্মাতুত তরিকত, বড় বড় ইমাম, মুহাদ্দিস, ফকিহ, মুফাসসির, সব উলিল আমর আমরা পেয়েছি। আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কে আমরা আমাদের উলিল আমর হিসেবে পেয়েছি। এই কথা ঢুকছে মাথায়? উলিল আমর, এই দাদা পীরের অনুসরণ করো, রাসূলের অনুসরণ হবে, রাসূলুল্লাহর অনুসরণ করো, খোদার অনুসরণ হবে। একদম হালকা করে দিয়েছেন আল্লাহ। কোরআন পারবো না, হাদিস পারবো না, উলিল আমর ধরো, দাদা পীর কেবলা, যেহেতু ইনি হাদিসের পণ্ডিত, কোরআনের পণ্ডিত, মুহাদ্দিস, মুফাসসির, কোরআন হাদিস থেকে, ফিকহ ফারাইজ থেকে ছানবিন করে নিয়ে আমাদেরকে চলার পথটা দেখিয়ে দেবে। অতএব আমরা কোরআন এবং হাদিসের উপরে আমাদের জীবনটা চলতে থাকবে। এই জন্য একজন পীর দরকার, রাহবার দরকার, একজন হাদি দরকার, একজন ড্রাইভার দরকার, একজন মাস্টার দরকার। আপনি একা একা চলবেন, অ্যাক্সিডেন্ট হয়ে শেষ হয়ে যাবে। যান একা একা চলুন, দিক খুঁজে পাবেন না, রাস্তা খুঁজে পাবেন না। এই জন্য উলিল আমর দরকার, আলেমে হাক্কানি, নাইবে নবী দরকার। এখন আমার এইসব কিছু ছেলে আছে যেসব, এরা তো যেমন আমরা দাদা হুজুরকে পাইনি, আপনারাও পাননি, আমরা কেউ দেখিনি।
আমরা তানার 5টা আওলাদকে পেয়েছি। এটাও কিন্তু ছেলেগুলো পায়নি। না বড় হুজুরকে পেয়েছে, না সেজে ছোট হুজুরকে পেয়েছে, না হুজুরকে পেয়েছে, না মেজি হুজুরকে পেয়েছে। এইসব 35, 30, 35 বছরের যুবক পায়নি। এরা কার কথা মেনে চলবে? পীর তো তিনিই তো পীর হাক্কানি। এমনি বাজারে পীর অনেক, ওসব চলবে না। হাক্কানি পীর যাদের মধ্যে বলে রাখছি তাকওয়া আছে, পরহেজগারি আছে, খোদা ভীরুতা আছে, লিল্লাহিয়াত আছে, আল্লাহর ভয় আছে। তাদের মধ্যে অহংকার নেই, তাকাব্বুরি নেই, ফকর নেই, আমিত্ব নেই, লোভ নেই, হিংসা নেই, হাসাদ নেই, কোনো রাগ নেই। আল্লাহু আকবার। এরা তো ওলিরাম, এরা তো আল্লাহর ওলি। বাবাজি মনে রাখবেন, আল্লাহর আলেমে দ্বীন, যারা আলেমে হাক্কানি, এরাই হলো নায়েবে নবী। এরাই দ্বীনের কথা বলবে, হেদায়েতের কথা বলবে, হেদায়েতের পথ দেখাবে, সিরাতাল মুস্তাকিম দেখাবে। বাবাজি মনে রাখবেন, আলেমে হাক্কানি, উলির আমর, আলেমে দ্বীনদেরকে আল্লাহ কিয়ামতের দিন সুপারিশ করার অনুমতি দেবেন। তাদের সুপারিশে বহু জাহান্নামীকে আল্লাহ জাহান্নামা থেকে তুলে দয়া জান্নাত নসিব করে দেবে। এরা খেদমত করছে, এদের ওসিলায় মানুষ হেদায়েত পেয়েছে। এদের মেহনতে টুপি মাথায় পড়তে, দাড়ি রাখতে শিখেছে। এদের সোহবতে বসলে আল্লাহর কথা মনে হয়, এদের সোহবতে বসলে রাসূলের কথা মনে হয়, এদের সোহবতে বসলে দিলটা কাঁদতে থাকে, এদের সোহবতে বসলে একটা বেনামাজি নামাজি হয়ে যায়, একটা বেরোজগার রোজাদার হয়ে যায়, একটা মাতাল তার মদ ছেড়ে দেয়, একটা সুদখোর তার সুদ ছেড়ে দেয়। এই সমস্ত আল্লাহওয়ালা আলেমে দ্বীন, নায়েবে নবী, হাক্কানি পীররাই আমাদের জন্য চলার ধারক বাহক। হাদিসে কুদসি এসছে। এখন আমি যদি বলি আমার চেহারার দিকে আপনারা দেখবেন বারবার, আপনাদের গুনাহ মাফ হয়ে যাবে। এই দুর্বল জেনারেশন কিন্তু আমাকে মেনে নেবে এই কথাটা, হুজুর ঠিক বলেছে। কিন্তু যারা বয়োজ্যেষ্ঠ, যারা 5 হুজুর কিবলার সোহবত পেয়েছেন, ওরা কিন্তু মানবে না। এই জেনারেশন কিন্তু মেনে নেবে। 16, 18, 20, 25, 30, 35 বলে ওরে বাপরে বাপ, কি বললো দেখেছিস? হ্যাঁ, ওরা তো সব পাইনি। বলুন, হাদিসে কুদসি দেখুন, আমার মুখের দিকে তাকলে গুনাহ মাফ হবে না, কোনদিন হবে না। কেউ যদি বলেন সে মূর্খ, মূর্খ। আল্লাহর নবী নিজে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, আয়েশা শোনো, তুমি তোমার আমলের জোরে পার পাবে না। সর্বনাশ কথা, এত নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত, না না না, ওসবের গরম খবর দেখিও নি। আল্লাহর দয়ায় তুমি পার পাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দয়ায় তুমি জান্নাত পাবে। আয়েশা তোমার আমলে নয়। আয়েশা ঘুরিয়ে বলে, হুজুর আনতা ওয়ালা আনতা, আপনি কি আপনার আমল দেখিয়ে পার পাবেন না? হুজুর বলছে, না আয়েশা, ওয়ালা আনা, আমিও নয়, আমি আমার আমল যদি পার হতে পারবো না। তবে ইল্লা ইয়াতাকাম্মাদানিল্লাহ বিমাগফিরাতিন ওয়া রাহমা, আল্লাহর রহমত, আল্লাহর দয়া আমাকে ঘিরে রেখেছে। এরা দিনের হাতি। আজকে সমাজে আলেম মৌলানা সব হয়ে, যারা ওয়াজ করতে পারে তারাই আলেম, তারাই মৌলানা, তারাই হুজুর, তারাই পীর, তারাই অমুক, তারাই এই, তারাই সে। ওয়াজ করতে পারলে আপনি জানেন এই টুপি দাড়ি বড় জামা পড়লি হয়ে গেল, বাহ বাহ বাহ, হ্যাঁ কামাল হয়ে গেছে, কামালিয়া উচ্চ মাকামে চলে গেছে, বলতে পারলি হয়ে গেল। এই স্টেজে উঠে বসে ওয়াজ কারা করবে? আলেমে দ্বীন যারা। এইসব আলেম বলতে কারা? যারা
মিশকাত শরীফ একটা হাদিসের কিতাব আছে, সেই কিতাবটা নিজে পড়তে পারবে এবং পড়াতে পারবে, এক নম্বর। দু নম্বর, তাফসীরে জালালাইন একটা তাফসীরের কিতাব, যে নিজে পড়তে পারে পড়াতে পারে। তিন নম্বর, ফিকহ শরে বেকায় একটা কিতাব আছে, এই কিতাবটা যে নিজে পড়তে পারে পড়াতে পারে। চার নম্বর, নুহু সরফের গ্রামার আরবির বই আছে, নিজে পড়তে পারে পড়াতে পারে। এরা হবে এই স্টেজে বসে ওয়াজ করা যোগ্যতা, এদের জন্য জায়েজ। এখন দেখবেন ভাই, আপনারা তো জানেন, আপনারা সাতাশিতে মানুষ, সরল মন আপনাদের, আপনারা সব বোঝেন না, বড় টুপি দাড়ি তসবি আর এই সেই দেখে আর ওয়াজ বলা আর গজল মজল হজল টজল যা হয়েছে সব দেখে নিয়ে বলে বাবু বাবু মারাত্মক ব্যাপার, কি অবস্থা, ফাটাফাটি, কিচ্ছু এলেন নেই। একটা কোরআন পাবেন না, একটা হাদিস পাবেন না। অহংকারে খালি বটবট করছে, অহংকার অহংকার তাদের ওয়াজের ভিতরে অহংকার চলছে। আচ্ছা বলুন তো, আমি আমজাদ ভাই ওয়াজ করতে এসেছি আর দুটো নিয়েছি, কি বলো দেখাই তো চালছে মিডিয়া না কি বলো বলো, এই কি বলে দেখাই দেখাচ্ছে, চারদিকে দেখছিল, ওই ভিডিও বলো আর মিডিয়া বলো আর লাইভ বলো যাই বলো, আমি হুজুর দুখানা ভাড়া করে দিয়েছি, দুখানা, দুদিক থেকে দুটো আমাকে দেখাচ্ছে, আমি নিজে ভাড়া করে নিয়েছি, আমি ওয়াজ করবো, তোরা ওটাকে ক্যামেরা করে। আপনারা সাদেক দিন থেকে বলুন, এই বক্তা আমি আমার উদ্দেশ্যটা কি বল, কি উদ্দেশ্য বলবেন তো? হ্যাঁ, আল্লাহকে খুশি করে কি ওটা? আমার উদ্দেশ্য সারা দেশে লোক শুনুক, আমার ওয়াজ শুনুক, আমার ভয়েস শুনুক, আমার বক্তব্য শুনুক, আমার এই শুনুক, শুনে যেন ওরা যেন আমাকে ফের দাওয়াত করে। পুরো নাফসানিয়ত, ওইসব ওয়াজ শুনে সমাজ গোমরা হয়ে যাবে, সমাজ ধ্বংস হবে, ওদের মাকসুদ খারাপ। আপনি জানেন না, আমার কিছু এরকম ক্যাসেট বার করে দিয়ে আমাকে পরে সময় দেখেছি, আমি তো জানি না, সব লুকিয়ে চুপিয়ে প্রথম থেকে নিষেধ করতাম। কলিমুল্লাহ ভাই আমার উপর অসন্তুষ্ট হয়ে গেলেন যে আমজাদ তুমি ফটো তুলেছো এই লাইভে। আমি বললাম হুজুর আমি কোনোদিন তুলিনি, এক দেখলেন তালা মারি, সব তুলে দিই শোনেন, কে কখন কোথা দিয়ে কিভাবে তুলেছে আমি বলতে পারবো না। উনি অসন্তুষ্ট হয়ে গেছেন, সব নাফসানিয়ত চলবে। বাবাজি শুনলে অবাক হবেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন ওয়াজ করতেন, হাজার হাজার মানুষ ওয়াজ শুনছে, হাহুতাশ চলছে, মোহাব্বতে তারা তড়পাচ্ছে, এমনও পর্যন্ত ওই মাহফিল শেষ হয়ে গেল, দুটো একটা করে আল্লাহর মোহাব্বতে মারা গিয়েছে, দুটো একটা লাশ পাওয়া যেত। বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি সাহেবজাদা মাকে বারবার বলতে লাগলো, আম্মা জান আমি ওয়াজ করব, আমি তো আলেম হয়েছি, আমি তো হাদিস কোরআন ফিকহ শাস্ত্রের পাণ্ডিত্য নিয়েছি, আমি তো ফিলোসফি পড়েছি, আমি তো দর্শন পড়েছি, আমি তো তারিখ পড়েছি, আমি ইতিহাস পড়েছি, আমি কি ওয়াজ করতে পারবো না? আব্বাকে বলুন আমি ওয়াজ করব। বড় পীর সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান বললেন, হুজুর আপনার ছেলেকে একটু ওয়াজ করার অনুমতি দিন, ও ওয়াজ করবে। হুজুর বললেন এখন সময় হয়নি। আবার বলেন, বারবার বলা কথা চলতে থাকে। একদিন হুজুর বললেন ঠিক আছে, ওকে ওয়াজের মাহফিলে যেতে বলো। ছেলে গেছে, কোরআন হাদিস দিয়ে, দর্শন বিজ্ঞান দিয়ে ওয়াজ করছে, একটা লোক ওয়াজ শুনছে না, সব চনমন করছে, ছটফট করছে, গল্প গুজব করছে। ও বিরক্ত হয়ে মাইক ছেড়ে দিয়ে ঘরে চলে আসে, গিয়ে বলছেন আম্মা আমি এত সুন্দর করে ওয়াজ করলাম, হাদিস কোরআন দিয়ে বিজ্ঞান সায়েন্স দিয়ে, বুঝাচ্ছি লোক ওয়াজ শুনতে চাই না। সব লোক এলেন, হুজুর এসছেন, শুরু করলেন ওয়াজ, ম্যাগনেট তৈরি হলো, ম্যাগনেট কারেন্ট সব চুম্বকের মধ্যে দাঁড়িয়ে গেল। ওয়াজ শেষে বাড়িতে যেতে মা বলছেন আপনার ছেলে এইসব বলছিল, তার ওয়াজ নাকি কেউ শুনতে চায়নি, সব উঠে চলে যাচ্ছিল।
প্রফেসর ফিলে বললেন ওর এখন নাফস ঠিক হয়নি, ওর নাফস ঠিক করতে বলো, ও এখন ওয়াজ করার যোগ্যতা পায়নি, ওর ভেতরে অহংকার আছে, রিয়া আছে, তাকাব্বুরি আছে, ফখর আছে, আমিত্ব আছে, হবে না। এগুলোকে ওকে পায়ের তলায় মারাতে বলো, খুলুসিয়াত তৈরি করতে বলো, লিল্লাহি তৈরি করতে বলো, তাহলে ওর ওয়াজে তাসির হবে। আমার কথা বুঝতে পারছেন? ভাই ঘুমোচ্ছেন নাকি? এটা ঘুম ঘুম লাগছে মনে হচ্ছে কয়েকদিন। আমার তো বলা আছে কবরে যে শোবে, তাহলে খুলুসিয়াতের দরকার। ভাই আমার বাবা মার, তাই আল্লাহ পাক হাদিসে কুদসি বলেছেন, মান যারা আলিমান ফাকান্নামা যারানি ওয়া মান সাহাবা আলিমান ফাকান্নামা সাহাবানি ওয়া মান জালিসা আলিমান ফাকান্নামা জালিসানি। আল্লাহ পাক জানালেন, মান রা আলিমান ফাকান্নামা রানি, যে আমার আলেমে হক্কানির দিকে তাকিয়ে তাকিয়ে দেখলো, আলেমে হক্কানি নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়ার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখলো, যেন সে যেন আমি আল্লাহ আমাকে দেখেছে। আমান জালিসা আলেমান, একজন আলেমে হক্কানির মাহফিলে বসলো। এখন তো আলেম বুঝে আপনারা যখন পাশে যে বসেন না, আপনি ভাবি একজন আলেম মানুষ বসি, কিস্তি খাওয়ার চলছে, রাজনীতি চলছে, এই মুনাফেক ও তমক, এ অমক সে তমক, এইসব গল্প চলছে। আপনি কিছু আলেম মানুষ, আর আলেমের পাশে বসে যা শুনেছেন মাথা খারাপ, যেটুকু ছিল আপনার সেটুকু বরবাদ হয়ে গেছে। কিছু বুঝতে পারতে হয়, আপনার দোষ নেই, আপনি তো আলেম মনে করে গেছেন, কিন্তু আলেমের কাছে এই জন্য কথা হলো, আলেমে হাক্কানি ন্যায় মানুষ দেখে আপনাকে বা আমল দেখে পীর ধরতে হবে। আমি মনে হচ্ছে আমি কি করে চিনবো, আমি চিনবো কোনটা কি, সবচেয়ে এক মনে হচ্ছে, সবই তো বাজ করছে, সব হুজুর, সব ভাই সাথে সব আলেম, এই সেটা কি করে চিনবো? এই জন্য একটা কথা আছে কি, আপনি তার সঙ্গে কিছুদিন মেলামেশা করুন, ওটা বসা করুন, তার সোহবতে থাকুন, এইবার থাকতে 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 আপনি আসল জায়গাটায় পৌঁছে যাবেন। ওয়াজ করতে হবে। এই যে দাদা পীর কেবল রহমাতুল্লাহ আলাইহি, তার পীরের সোহবতে কত বছর ছিলেন বলুন তো? বসে আল্লামা হুজুর দাদা পীরের সোহবতে কত বছর ছিলেন? হ্যাঁ, আপনি তার কত বছর, আপনি মাঝে মাঝে তার কাছে ওয়াজ করবেন, আপনার দিল বলবে ঠিক আছে না ভুল আছে, সেখান থেকে হবে। আল্লাহ কি বলছেন, মান রা আলিমান ফাকান্নামা রানি, যে আলেমে হাক্কানি আমার নায়েবে নবীকে দেখবে, ওয়ারাসাতুল আম্বিয়াকে দেখবে, বাবাজি সে যেন আমি আল্লাহকে দেখলো। খুব কঠিন কথা। ওমান জালিসা আলিমান, যে আলেমে হাক্কানি নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াদের মজলিসে বসলো, তারা যেন আমি আল্লাহ আমার মজলিসে বসেছে। ওমান সাহাবা আলিমান ফাকাল্লামা সাহাবানি, যারা আলেমে হাক্কানি নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াদের হাতে হাত দিয়ে মুসাফা করলো, তারা যেন আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে মুসাফা করলো। খুঁজে বার করেন ভজন, কার মুখের দিকে তাকালে গুনাহ মাফ হবে এবং কার মুখের দিকে তাকালে আল্লাহর কথা মনে হবে। এই জন্য মনে রাখবেন, আলেমে হাক্কানিদের বিরাট আল্লাহ পাক সম্মান ইজ্জত দিয়েছেন, বুঝলেন? এই চলতে গেলে এদের অনুকরণ অনুসরণ করে চলো, এদের পাইরাবি করো, এদের ভক্তি মোহাব্বত করো। জি, আলেমে দ্বীনে ফজুরিদের পিছনে পড়ে যাও না। চকচক করলে শোনা হয় না, চকচক করলে শোনা হয় না, ওয়াল দ্যাট গিল্টেড, যে না চকচক করলে শোনা হয় না। পাইরাবি রাসূল, এই যে রাসূলুল্লাহর পাইরাবি,
এটা আল্লাহ নিজে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই হাবিব আপনি বলে দিন, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে মহব্বত করতে চাই, তারা যেন নবী তোমার পৈরবি করে, তোমার ইতাআত করে, তোমাকে মহব্বত করে। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ আমার মহব্বত তাদের নসিব হবে, আমার মহব্বত তাদের কবুল হবে। তাই রাসূলুল্লাহকে মহব্বত করলে খোদাকে মহব্বত হবে। আর রসুল্লাহ নায়েব হলো, রসুলের পাকের রিপ্রেজেন্টেটিভ হলো, রসুলওয়ালা কাজ করলো আলেমে দ্বীন। সব আলেম নয়, সব আলেমকে ধরবেন না। আলেমে দ্বীন, আলেমে হাক্কানি যারা, এদের দরজার কথা বলছি। অতএব আমি আমার ছেলেদের বলবো, দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, এনার দামান মজবুত করে ধরো, এনার কথা মতো চলো। জি, যে যা বলবে শোনো, গিলতে যেও না। দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যা বলে গেছেন, যা মানা করে গেছেন, যেভাবে চলার জন্য ওসিয়ত করেছেন, সেই পদাঙ্ক অনুসরণ করে পাটা মজবুত করে ধরো। তাদের সোহবতে বসে মানুষ হেদায়েত হয়েছে, আর আমাদের সোহবতে বসে কটা হেদায়েত হয়েছে দেখাও, দেখাও। আমরা বংশের গরম করি, রক্তের গরম করি, খানদানের গরম করি, এলেমের গরম দেখাই, এ দেখাই, ও দেখাই, সে দেখাই। তাদের সোহবতে বসে বলছি তো, প্রমাণ দিচ্ছি, তাদের সোহবতে বসে আল্লাহওয়ালা তৈরি হয়েছে, আল্লাহ দ্বীনের পাগল তৈরি হয়েছে, মসজিদ তৈরি হয়েছে, দরবেশ তৈরি হয়েছে, আশিক তৈরি হয়েছে। তাদের সোহবতে বসে চোখ দিয়ে পানি গড়িয়েছে, তাদের সোহবতে বসে রাসূলুল্লাহর মহব্বতে কেঁদেছে। আপনার সোহবতে, আমাদের সোহবতে বসে কটা ছেলে মানুষ তৈরি হয়েছে দেখো। একটা বেনামাজিকে নামাজি করতে পারিনি আমরা, বেনামাজিটা বেনামাজি রয়ে গেছে। ভালো আমাকে সে বাসে, আমিও তাকে ভালোবাসি, কিন্তু নামাজি বানাতে পারিনি। আমার তো কাজ হলো, সে আমায় ভালোবাসে, ভালোবাসার সুযোগটা নিয়ে তাকে পথটা দেখাও, হিদায়াতের পথটা দেখাও, নাজাতের পথটা দেখাও, সুন্নাতের পথটা দেখাও। জি, কিন্তু আমি তাকে সে পথটা দেখাতেই পারিনি, বরং তার ক্ষয়ক্ষতি করে দিয়েছি। ক্ষয়ক্ষতি করে দিয়েছি। বাবাজি আমার মনে রাখবেন, ও ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, নবী পাকের জামানাতে কিছু মুনাফিক ছিল, সামনে ঠিক ছিল, ভেতরে ঠিক ছিল না। ভেতরটা খারাপ, ভেতরটা কুফরি, ওপরটা ঠিক। এই মুনাফিকদের শানে কোরআনের আয়াত নাযিল হয়েছে, একটা সূরা, সূরা মুনাফিকুন। নহজুল কেবলার দরবারে লোক বসে আছে, গোল হয়ে কি কথাবার্তা হচ্ছে জিজ্ঞেস করুন। যে যারা এখন বড় মুরব্বী হুজুর আছেন, জিজ্ঞেস করুন যে কি গল্প হতো ওখানে হুজুরদের কাছে, মেজ হুজুরের কাছে বসে বসে কি গল্প হতো। জিজ্ঞেস করুন, কোন রাজনীতির গল্প হতো, পার্টি পলিটিক্স হতো, দুনিয়ার ফন্দি ফিকের হতো, দুনিয়ার সব নোংরামো হতো, হ্যাঁ, গালাগালি চলতো, কিস্তা কিস্তি চলতো, এর দোষ, ওর দোষ, তার দোষ, এই সেই ওই ওসব চলতো। আস্তাগফিরুল্লাহ। নহজুল কেবলা বলেছেন, যদি ফুরফুরায় আসো, আল্লাহ পাওয়ার জন্য এসো, দুনিয়ার জন্য এসো না। ফুরফুরায় যদি আসো পীরের কাছে, আল্লাহ পাওয়ার নিয়ে দিয়ে এসো, দুনিয়ার মাকসুদে পীরের কাছে এসো না। কেউ বলবে, আজকে কেউ বলবো না। সেই জন্য বলছি, যেদিকে যাই ছোট আর দেখো আর করো, যেখানে যেখানে থাকো থাকো, কিন্তু যদি হেদায়েত পেতে চাও, পরিত্রাণ পেতে চাও, তাহলে আমাদের উলি আমরের অনুকরণ অনুসরণ করো। যাদের অনুসরণ করছো, যেসব আলেম ওলামা বাজারে কিছু আছে, এমন নামাজ পড়ে না, জীবনে শুনেছে নামাজটা ঠিক মতো পড়ে না, বরং যে অনুকরণ করে সে নামাজ পড়ে। আচ্ছা, ফের ঘুমোচ্ছে। কি বললাম? আপনি আমাকে অনুসরণ করে, আমাকে ভালোবাসে, আমার সঙ্গে প্রায় সপ্তাহে সপ্তাহে দেখা করেন, সভা করেন,
আবার মাঝে মাঝে নজরানা টজরানা দেন, সব ঠিক আছে। খবর নিয়ে দেখবেন নামাজটা ঠিক মতো পড়ে না, কার হাতে হাত দিয়েছে, কার অনুসরণ করবে। সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত। শেখ সাদি রহমাতুল্লাহ বলেছেন, বাবা ভালো সোহবতে বসবে ভালো হবে, খারাপ সোহবতে যাবে ধ্বংস হয়ে যাবে। আতর লাগার সঙ্গে ভাব লাগাও, গায়ে আতরের খুশবু হবে, আর যদি অন্য কারোর সঙ্গে ভাব লাগাও গন্ধবার হবে। সোহবতে সালে তোরা সালে কোনাত। একটা আলেমের দিনের কাজ হল একটা দুর্বল মানুষকে হেদায়েতের পথে আনা, ভুল বিপদগামীকে সপথে আনা, বিগড়ে যাওয়াটাকে সঠিক করা, এটা আলেমের দিনের কাজ। মিথ্যাবাদীকে বুঝিয়ে সত্যবাদী বানানো, মাতালকে মদ জানিয়ে তওবা করানো, এটা একটা আলেমের দিনের কাজ। এরা নবীদের কাজ করে, এরা তো নায়েবে নবী, এরা তো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। এদের কাজটাই হবে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো, বিপদ থেকে বাঁচানো, জাহান্নামের আগুন থেকে বাঁচানো, হেদায়েতের পথ দেখানো। সাহাবায়ে কিরাম আল্লাহর নবীর কাছে এসেছিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কলমার দাওয়াত দিয়ে, কলমা পড়িয়ে ঈমান বানানোর পর তাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন, জান্নাতের কথা শুনিয়েছেন, হালালের কথা শুনিয়েছেন, হারামের কথা শুনিয়েছেন, ন্যায় অন্যায়ের কথা শুনিয়েছেন, আযাবের কথা শুনিয়েছেন, রহমতের কথা শুনিয়েছেন। এই শুনতে শুনতে তারা আস্তে 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 পাক্কা ঈমানদার হয়েছেন, পাক্কা মুসলমান হয়েছেন। এমন মুহাব্বত রাসূলুল্লাহ তাদের অন্তরে জায়গা পেয়েছে, মরণ পর্যন্ত তারা রাসূলুল্লাহকে ছাড়লো না। মওত পর্যন্ত রাসূলকে তারা ছাড়েনি। মওতের সময় তারা রাসূলের আকাঙ্ক্ষা হয়ে আছে। গজওয়ায়ে উহুদে শহীদ হয়ে গেলেন 70 জন সাহাবী। রাসূলুল্লাহ ময়দানে নেমেছেন ব্যতীত অন্তর নিয়ে, বিরাট একটা উলট পালট হয়ে গেল। 70 জন সাহাবী জান্নাতে শহীদ ফি সাবিলিল্লাহ। রাসূলুল্লাহ ঘুরে ঘুরে দেখছেন কে কোথায় মারা গেছে, কে কোথায় শুয়ে আছে, কোন সাহাবী গেছে। দেখতে 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 গিয়ে দেখছেন এক জায়গায় হযরতে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। রাসূলুল্লাহ সামনেটায় গেলেন, যেতেই উনি দুটো চোখ মেলে আছে। দেখে মনে, কিতাবে লিখছে, দেখে মনে হবে না যিনি মারা গেছেন, এই জিন্দা আছেন, দেখে মনে হবে না যে মানুষটা বেঁচে আছে, কিন্তু রাসূল কাছাকাছি যেতে থাকে দুটো চোখ মেলে তাকিয়ে আছে। আল্লাহ রাসূল তখন বলে, আম্মারা আমি তোমার তাকানো দেখে বুঝতে পারছি তোমার মনের ইচ্ছা, তোমার মনের ইচ্ছা জীবনের শেষ নিঃশ্বাসটা তুমি রাসূলুল্লাহর কদমে রাখতে চাও। আস্তে আস্তে আম্মারা মাথাটা এরকম হারকাত করছেন, হারকাত করছেন, করতে করতে পাটা এসে রাসূলুল্লাহর মাথাটা পায়ের উপরে রেখেছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে আর মাথাটা রাসূলের পায়ের উপরে। আল্লাহ আম্মারা তোমায় দেখে মনে হয় না তুমি আর বেঁচে আছো, কিন্তু তুমি তোমার দুটো চোখ দিয়ে তোমার নবীকে যে দেখছো, তোমার জীবনের বড় তামান্না ছিল, বড় আশা ছিল রাসূলের কদমে জানটা দিতে। আল্লাহ পাকের দরবারে তোমার ইচ্ছাটা কবুল হয়ে গিয়েছে, তাই তুমি আস্তে আস্তে মাথাটা তোমার রাসূলের পায়ের উপরে রেখে শেষ নিঃশ্বাস তুমি ত্যাগ করলে। আল্লাহ নবীর পায়ে মাথা রেখে হযরত আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো চোখ মুড়ে নিলেন। জীবনের শেষ অন্তিমটাও তারা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন, মৃত্যুর সময়টাও তারা ভুলেনি। এই মহব্বতের ইজহার কোথায়, কাদের অনুসরণ করেছিলেন তারা, কাদের পায়রাবি করেছিলেন? রাসূলের পাকে। আর রাসূলের ইতাআত হলো হাদিসের ইতাআত, আর কোরআন হাদিসের সম্মিলিত ইতাআত নায়েবে নবী।
উলিল আমর হাক্কানি বিয়েদার। যত বড় আল্লাহ ওয়ালা হয়েছে দেখুন, আল্লাহ যে জীবনী দেখুন, সব বড় বড় আল্লাহ ওয়ালাদের পা জড়িয়ে রয়েছে। বসে একটা আল্লামা হুজুর দাদা পীর কেবলার পা, দাদা পীর কেবলা ফাতে আলী ওয়াইসি হুজুরের কদম ধরেছেন, ফাতে আলী ওয়াইসি নূর মোহাম্মদ নিজামপুরি হুজুরের। কাদের কে অনুসরণ করেছে? আজকে আমরা আজ কাদের অনুসরণ করছি? হ্যাঁ, আবার কিছু কিছু জায়গায় একটা কি আওয়াজ উঠছে, করতে হবে, কি বলে, এই নেটে মোবাইলে দেখছি একটা বক্তা, ওইটাকে আনতে হবে। ছেলেদের জন্য কমিটি বলতে কি হবে, আমি শখটা মিটিয়ে দাও, ওদের শখ মিটে যাক, ঝোঁক ধরেছে মিটিয়ে দাও। ওরা তো মজা করতে জলসা দেয়, আনন্দ ফুর্তি, রিল্যাক্স। চলো একটা আনন্দ ফুর্তির দিন, হই হুল্লা, খাবার দাবার, বাজার ঘাট, ছেলে মেয়ে, হই হুল্লা, লহু লাভ, খেল তামাশা, হাবি যাবি, চালাও ফুর্তি, সব মিটিয়ে দাও। হঠাৎ এসে আমাকে বলছে, হুজুর অমুক দাওয়াত করছে, ঝোঁক ধরেছে, মিটিয়ে দাও, দাওয়াত করে দাও। দাওয়াত করে গিয়ে তিনি এমন বলা ঝাড় দিয়েছে কমিটিকে, তাকে নিয়ে গেছে, নিয়ে যে সেই কমিটিকে এমন ঝাড়া ঝেড়েছে না, আস্তাগফিরুল্লাহ, কানমোলা খেয়েছি, কাকে গেলি রে, উল্টে 25,000 টাকা নিয়ে এসে, 25,000। ঠিক আছে, পরের বছর ফেরে এসে আমি কেন বলো, আবার আমাকে সব মিটে গেল, ওদেরকে বলো আরো 2-4 বার নিয়ে এসো, একবারই কারবার শেষ, জান্নাতে চলে গেছে। এরা হই হুল্লার লহু লাভের দিকে চলে গেছে, হাকিকত ছেড়ে দিয়েছে, ন্যায় পথ মত ছেড়ে দিয়েছে, বুজুর্গানি দিনদের ইত্তেবা ছেড়েছে, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা ছেড়ে দিয়েছে, পীর মুর্শিদদের ইত্তেবা, তাদের চাল চলন, তাদের আদেশে ছেড়ে দিয়ে এরা বিভ্রান্ত হয়ে পড়েছে। বাবা আমার, ভাই আমার, সোনার মানিক, সোনার যুবক জওয়ানেরা, তাই বলে যাচ্ছি বাবা, নবী পাক নিজে বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে ভালোবাসবে, যারা আমার কথা মতো চলবে, তারাই তো প্রকৃত আমাকে ভালোবাসলো। এইভাবে যারা আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ বলছি, আমার সঙ্গে তারা দয়ার জান্নাতের ভিতরে বসবাস করবে। আরে কি জোরে হবে না? রাসূল বলেন, আমার ইত্তেবা করো, আমার পায়রাবি করো, আমার অনুসরণ করো। এখন নবীকে তো পাবো না, কিভাবে নবীর অনুসরণটা হবে, সেই কথাটা আলেমে হাক্কানি আমাদেরকে বলে দেবেন, এইভাবে নবী দেখতে পাবো। আলেমে দ্বীন বলবে, কিতাব খুলে দিলে একটা লাইন পড়তে পারবে না, কিতাব খুলে দিলে কিতাবের নাম বলতে পারবে না, কোনটা আগে আর কোনটা পরে বলার ক্ষমতা নেই। বুঝতে পারছেন কথা? আজকে বিভ্রান্ত সমাজ, কি মহাব্বত, আল্লাহু আকবার, মহাব্বতের ঢেউ উঠছে, হাকিকত শেষ। দাদা পীর কেবলাকে ভুলে গেছি, চ্যালেঞ্জ করে বলছি, আমরা দাদা পীরকে ভুলে গেছি, দাদা পীরকে ভুলে গেছি। ছোটকে একটা কথা বলতেন, গিলটির চটক দেখে সোনা ভুলে গেলি। কে বলতেন? কে বলতেন? শোনেননি আপনারা? গিলটির আরো কয়েকটা লাইন আছে, আমার ঠিক খেয়াল হবে না, ওই গিল, যে গিলটির চটক দেখে সোনা ভুলে গেলি। দাদা হুজুরকে বলে ভুলে গেলে? দাদা পীরের কথা মনে নেই? দাদা পীর আদেশের শেষ। আল্লাহ রসুলের জীবনের মূল লক্ষ্য ছিল, তারা তো সব ইসলামের বাইরে ছিলেন, তাদেরকে ইসলামের ভিতরে আনলেন। কেন আনলেন এবং আনার পর তাদেরকে সব সময় বুঝিয়ে গেছেন দ্বীনের কথা, শরীয়তের কথা, কোরআনের কথা। তারা তো তাদের বাপ দাদা সব মুসলমান ছিল না, তারাও ছিলেন না, কিন্তু যখন কালমা পড়লেন, রাসূলের হাতে হাত দিলেন, ডায়ালিসিস হলো, ব্লাড চেঞ্জ হয়ে গেল, ঈমানের ব্লাড, ইসলামের ব্লাড, কালমার ব্লাড তৈরি হয়ে রাসূলুল্লাহর মহব্বত। নবী তাদেরকে সবসময় জান্নাতের বাশারাত দিয়েছেন, জান্নাতের পথ দেখিয়েছেন, জান্নাতের রাস্তা দেখিয়েছেন। এটা হলো নবীর কাজ, নায়েবে নবীদের কাজ।
তাদের চরিত্রকে ঠিক করা, তাদের মন আদর্শকে ভালোর দিকে ফিরিয়ে আনা, এটা নবীদের কাজ ছিল। আপনারা জানেন রোকানা বলে একটা পাহাড়ি এলাকায় একটা বিরাট মস্তান ছিল, কি নাম? রোকানা। হাদিস পাক এসেছে, রোকানা পাহাড়ি এলাকায় থাকতো, ছাগল চড়াতো, বিশাল কুস্তিগির পাহাড়ওয়ান। কে ভাই অসুবিধা হচ্ছে নাকি? ও দাঁড়িয়ে আছে, কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে না? জায়গা ফাঁকা নেই নাকি? কষ্ট না হয় আমার কোনো অসুবিধা, ঠিকঠাক ঠিক। এই হাদিসটা বলি শেষ করি। একটা জেরিল কাদো, মানে খুব নাম করা মস্তান কুস্তিগির, রোকানা নাম, হাদিস পাক এসেছে। সে একটা পাহাড়ি এলাকায় থাকতো আর পাহাড়ে সে ছাগল চড়াতো, এই ছিল তার কাজ। আমার নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ হলো একটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি করা। এটা কার কাজ? রাসূলের কাজ। কার কাজ? সবাই মিলে রাসূলের কাজ। এনার কাজ হলো আল্লাহর দিকে তাকে গমন করা, জান্নাতের দিকে তাকে নিয়ে যাওয়া, জাহান্নাম থেকে বাঁচানো। এটা ছিল আমার রাসূলুল্লাহর জিন্দেগির 23 বছরের মূল চিন্তা ভাবনা। তো হুজুর মনে মনে ভাবলেন দেখি রোকানার কাছে যাই, ওকে গিয়ে একটু বলি, কালমার দাওয়াতটা দিই, যদিও ঈমান আনে। খুব দুঃখ হয় কি, আমি আপনাদেরকে বলেছি, আবার বলছি, দেখেন আপনারা আমাদের এত ভালোবাসেন, ফুরফুরা শরীফকে যে ভালোবাসেন, এর বদলা কিন্তু দুনিয়াতে আমরা তো দিতে পারবো না। আমার চিন্তাধারা দিতে পারবে না। আপনারা এত ভালোবাসেন, জান উজাড় করে, আল্লাহ আখিরাতে আপনাদেরকে এর বদলাটা দিয়ে দেবে। যে তোমরা আলেমে হাক্কানীদেরকে, যে নাইমে নবীদেরকে তারা তোমরা ভালোবেসেছ, আমার হাক্কানি পছন্দ পীর মুর্শিদদের আলা ওলাদের ভালোবেসেছ, এর বদলা আল্লাহ। কিন্তু আমার আফসোস কোথায় জানেন? যে আমাদের ভালোবাসলো কিন্তু আমরা এদেরকে ঠিক পথে নিয়ে যেতে পারবো না, হেদায়েতের পথে নিয়ে যেতে পারবো না, এদেরকে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারলাম না। নবীর সঙ্গে সম্পর্ক, ফুরফুরার জমিনের কাজ তো এটাই, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তৈরি করা। রাজনীতি করা ফুরফুরার জমিনের কাজ নয়। কারোর সঙ্গে কোনো গাদ্দারি করা জমিন করে না, জমিন কাউকে ঠকায় না। জমিনের কাজ তাসাউফ, ইলমে বাতিনি, ইলমে মারিফাতের কাজ হলো ফুরফুরার জমিনের কাজ। একটা মানুষকে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করা ফুরফুরার জমিনের কাজ। কিন্তু আফসোস এই জেনারেশনে হলো না। একটা ছেলে গিয়ে বলে না যে হুজুর আপনি আমাকে একটু নসিহত করে, যে আমি ফিরতে পারি, হেদায়েত হতে পারি, যে নামাজ। আশ্চর্য ব্যাপার, নামাজি হতে পারি, হুজুর আপনি দোয়া করবেন বা আমাকে একটু বুঝিয়ে দেন, আমাকে ঠিক কিছু বলেন, কিছু নসিহত করেন, কিছু আদেশ করেন, কিছু মাসলা বলেন। আর আমরাও বলি না, হুজুর কিবলারা নায়েবে নবী সব বসে বসে আর বসে বসে তালিমটা এত কাজ হয়, মানুষগুলো সব পরিপূর্ণ ইসলাম দিন সেদিনকে বুঝে উঠে যায়, তওবা করে। আল্লাহ নবী কোরআনের কাছে চলে গেছেন পাহাড়ি এলাকায়, ये वो চোরখানা, আমি মোহাম্মদ রাসূলুল্লাহ তোমার কাছে এলাম শুধু একটা কারণে, বাবা একবার তুমি ঈমান এনে কলমাটা পড়ে নাও। আমি মোহাম্মদ রাসূলুল্লাহ ওয়াদা করছি আল্লাহর কাছ থেকে ছাড় করিয়ে তোমাকে দয়ার জান্নাতে নিয়ে যাব। লোকান একটা বিশাল কুস্তিগির পাহালমান, সে বলে মোহাম্মদ তোমার এই কথা কি করে আমি মানবো? তুমি হঠাৎ এখানে কেন এলে? কি ব্যাপারটা তোমার? হঠাৎ তুমি আমার কাছে কেন? তুমি জানো আমি একজন খুনি, যাকে খুশি মারতে পারি, তোমাকেও আমি কতল করে দিতে পারতাম, কিন্তু তোমার সঙ্গে আমার একটা আত্মীয়তার সম্পর্ক আছে, তাই আমি তোমাকে মারলাম না। ঠিক আছে মোহাম্মদ, তোমার প্রস্তাবটা চ্যালেঞ্জের মুখে নিলাম, তুমি আমার সঙ্গে একটু কুস্তি করো, লড়াই করো, এই লড়াই যদি তুমি কামিয়াব হতে পারো, আমি তোমাকে মোহাম্মদ রাসূলুল্লাহ বলি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী একজনকে ইমানদার বানাতে, দিনদার বানাতে, জান্নাতি বানাতে গিয়ে শুধু মুখের কথা নয়, প্র্যাকটিক্যালি রাসূলুল্লাহ কুস্তিতে নেমে গেলেন। যেমন করে হোক একজনকে হেদায়েত করা, এটা তার নবীর কাজ, নায়েবে নবীদের কাজ।
উলামায়ে দ্বীনের কাজ, আলেমে হাক্কানীদের কাজ, পীরেদের কাজ একটা মানুষকে সঠিক কথা বলে তাকে হেদায়েতের দিকে নিয়ে যাওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ আপনি আসমান থেকে সাহায্য করুন যেন আজকে এই রোকানার সঙ্গে কুস্তিতে যেন বেইজ্জতি না হয়ে যায়, যেন রোকানার কাছে আমার পরাজয় না হয়, যাতে রোকানা ঈমান এনে আপনাকে আল্লাহ বলে আমাকে নবী বলে ঈমান আনে। আল্লাহ আপনি আসমান থেকে সাহায্য নাযিল করুন। রোকানা বলল, যদি আপনি আমাকে হারাতে পারেন তাহলে আমি আপনাকে আমার এই যত ছাগল আছে এর ভিতর থেকে আপনি আপনার ইচ্ছা মতো দেখে 10টা ছাগল আপনি নিয়ে নেবেন। আল্লাহর নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন তো কুস্তি করা মানুষ নন, কিন্তু কুস্তিতে তিনি নামছেন এমন একজন মানুষের সঙ্গে যিনি এলাকার বিখ্যাত নাম করা কুস্তিগীর। চতুর্দিকে তার লোকজন সব জড়ো হয়ে গিয়েছে। আল্লাহর নবী একা, কোনো সাহাবী সেখানে নাই। এদিকে মদিনাতে আল্লাহর নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবু বকর, ওমর, উসমান, আলী চতুর্দিকে ব্যস্ত হয়ে খুঁজছেন। বড় চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর নবীকে কেউ ধরে রেখেছে নাকি, কেউ বন্দী করলো নাকি, কেউ হত্যা করলো নাকি, আল্লাহর নবীকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না। চতুর্দিকে খোঁজ পড়ে গিয়েছে। এদিকে আল্লাহর নবী একটা মানুষকে তওবা করিয়ে কলমা পড়িয়ে ঈমান আনিয়ে জান্নাতি বানাতে কুস্তিতে লিপ্ত হয়েছে। আল্লাহু আকবার। কোনো টাকা পয়সার খেলা নয়, ঈমান তৈরি করার খেলা, যাতে ওর মধ্যে ঈমান আনে, ও যাতে কলমাটা পড়ে। এই 10টা ছাগল ওটা না। আল্লাহর নবী আল্লাহু আকবার বলে ময়দানে নামলেন। মোকাবেলা শুরু হয়ে গেল। কুস্তি চলছে, লড়াই চলতে ওই রোকানার লম্বল দল বলেরা ফুলো দিচ্ছে, থুতু দিচ্ছে, ঠাট্টা করছে, বাহবা দিচ্ছে রোকানাকে আমার নবীর হয়ে কেউ বলবার না। এই কুস্তি হতে দেখা গেল আল্লাহর নবী রোকানাকে জমিনে ফেলে দিয়ে তার বুকের উপরে বসে গিয়েছে। রাসূলুল্লাহ রোকানাকে জমিনে ফেলে দিয়েছে, বুকের উপরে বসে। রোকানা বলে, ও মুহাম্মদ, পৃথিবীর জমিনে আজ পর্যন্ত কেউ আমার পিঠটা জমিনে ঠেকাতে পারে নাই। ওঠো, তুমি কামিয়াব হয়ে গিয়েছো। আজ পর্যন্ত কেউ আমাকে হারাতে পারে না। যাও, তোমাকে আমি 10টা ছাগল পুরস্কার দিলাম। রোকানা উঠে পড়লো, উঠে বলছে, মুহাম্মদ, আর একবার তোমার সঙ্গে লড়বো। আমার নবীর মনের ইচ্ছা বাহাদুরি দেখানো নয়, কুস্তি দেখানো নয়, নাম কিনা নয়। আমার নবীর দিলের কাজ হলো একটা মানুষকে আল্লাহওয়ালা বানানো, নবীওয়ালা বানানো, সৎপথ বানানো, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তা দেখানো। এটা নবীর কাজ, নায়েবে নবীদের কাজ, আলেমে দ্বীন, আলেমে হাক্কানীদের কাজ। এই জন্যই তো আলেমে হাক্কানীরাই আল্লাহকে ভয় করে। আল্লাহ নিজে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ। আলেমে দ্বীন যারা, আলেমে হাক্কানী যারা, নায়েবে নবী যারা, ওয়ারাসাতুল আম্বিয়া তারা আল্লাহকে ভয় করে। এরা কারা? এদের মধ্যে কোনো হিংসা, হাসাদ, তাকাব্বুরি, ফকর, রিয়া, মিথ্য, লোভ এদের মধ্যে নেই। এদের মধ্যে ভয় ভীতি নেই, ধৈর্য, সহ্য, শকর, সবর আছে, তাকওয়া আছে, খুলুসিয়াত আছে, লিল্লাহিয়াত আছে, খাউফে ইলাহি আছে এদের মনে। এরা আল্লাহকে ভয় করে। এরাই তো নবীদের কাজ করে, এরাই নবীদের কাজ করে বলে এরা মানুষ হেদায়েত পায়, সঠিক পথে দিশা পায়। কোথায় ছুটছো? কার পিছনে ছুটছো তোমরা? কে তোমাদের হেদায়েতের পথ দেখিয়েছে? বলো, কে তোমাকে একটা হেদায়েতের কথা বলেছে, নাজাতের কথা বলেছে? একটা দেখাও, একটা শোনাও।
হরিশপুরের জমিনে যত আলেম ওলামা হুজুর ভাই সাহেব পীর সাহেব পীরজাদা বছরের পর বছর মাসের পর মাসে হরিপুরের জমিনে এত ওয়াজ করে গেছে, এখন পর্যন্ত হরিশপুরের টোটাল জনগণকে দেখি তার একটা বেশি পার্সেন্টেজ নামাজ পড়তে পারেনি। কাদের কথায় চলবে বলো, কাদের কথা চলতে চাইছো? হয় বলো কারো কথায় চলবো না, আর না হয় বলো আলেমে দ্বীন আলেমে হক্কানি নাইমে নবীদের কথাই চলবে, দাদা পীর কেবলার কথাই চলবে, যে কোনো একটা কথা বলতে হবে। আর না হয় বলো না এই জামানো যায় না, আমাদের মন চাই জায়গা ভালো লাগবে সে যাও। হিসাব করে কথা বলবে, যার পিছনে ঘুরবে সে তোমাকে সত্যি কোনোদিন নামাজের কথা বললো কিনা, রোজার কথা বললো কিনা, হালাল হারামের কথা বললো কিনা, পাক না পাকের কথা বললো কিনা, সত্যের কথা বললো কিনা। রোকানা বলল আর একবার, আল্লাহ নবী বললেন ঠিক আছে হবে। আসমানের দিকে তাকাচ্ছেন, দ্বিতীয়বার আবার শুরু হয়ে গেল, দ্বিতীয় রাউন্ডে আবার মোকাবেলা শুরু হলো। অনেকক্ষণ ধরে কুস্তি চলতে 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 দেখা যায় আল্লাহর হাবিব ওই রোকানাকে জমিনে ফেলে তার বুকের উপরে আবার বসে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথা থেকে কোন খেলা হচ্ছে দেখে। রোকানা বলে মুহাম্মদ দ্বিতীয়বার আমার হার হয়ে গেল, কেউ আমাকে পৃথিবীতে হারাতে পারে নাই, আমার পিঠটা জমিনে কেউ কোনোদিন ঠেকাতে পারে নাই, তুমি ঠেকিয়ে দিয়েছো। ও মুহাম্মদ তোমার জয় হয়ে গিয়েছে, যা আরো 10টা ছাগল তুমি বেজে বেজে নিয়ে নাও। আল্লাহ হাবিব উঠে বললেন, রোকানা উঠে পড়ে বলছে মুহাম্মদ আর একবার। আপ্রাণ চেষ্টা করছে রাসূলকে ফেলবার। আল্লাহ নবী আসমানের দিকে তাকালেন, ওখান থেকে পারমিট হবে, অ্যালটমেন্ট হবে, ওখান থেকে আল্লাহ পাকের দয়া রহম ওই পাহাড়ি এলাকায় আসবে। আমার হাবিব তাকালেন, আবার আল্লাহ একবার বলে ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। চরম মোকাবেলা শুরু হয়েছে। কিতাবে লিখছে বাবা অনেকক্ষণ ধরে চলছে, অনেকটা সময় ধরে কুস্তি হতে 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 আল্লাহর নবী রোকানাকে জমিনে ফেলে দিয়ে তার বুকের উপরে দাঁড়িয়ে গিয়েছে। রোকানা বলে না মুহাম্মদ নেবে পড়ো, নেবে পড়ো, আমার হার হয়ে গিয়েছে, তুমি আরো 10টা ছাগল নিয়ে নাও, 30টা ছাগল তোমাকে দিয়ে দিলাম। আমার নবী বলে রোকানা রে, এ ছাগল আমার দরকার নেই, এ জুড়লে আমি আসি নাই রে, আমি তোকে আল্লাহর দাওয়াত দিচ্ছি, দিনের দাওয়াত দিচ্ছি, একবার তুই কলমাটা পড়ে নে, আমাকে নবী বলে মেনে নে, আমি কথা দিচ্ছি তোমাকে আল্লাহর হাত থেকে ছাড় করিয়ে দয়ার জান্নাতে নিয়ে যাব। দোকানে বলল পারবো না, এসব হবে না, আমি মানতে বানাতে পারবো, আমি আমার বাপ দাদার ধর্মকে ছাড়তে পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহ নবীর মনটা খারাপ, ব্যতীত মন নিয়ে ফিরে আসছেন। তার হুজুরের জিন্দেগির মাকসুদটা একটাই ছিল, 23 বছর রাসূলের জীবনের মূল লক্ষ্য ছিল মানুষকে বাঁচানো, মানুষকে পরিত্রাণ দেওয়া, মানুষকে হেদায়েত করা, মানুষকে জাহান্নাম থেকে উদ্ধার করা। এটা তো রাসূলের কাজ, নবীর কাজ, আলেমে দ্বীনের কাজ, নায়েবে নবীর কাজ, নবী রিপ্রেজেন্টেটিভ যারা তাদের একটা কাজ মানুষকে বাঁচানো। এরা মানুষের হাতে বল তুলে দিচ্ছে, লাঠি তুলে দিচ্ছে, অস্ত্র তুলে দিচ্ছে, পাইপ তুলে দিচ্ছে, চালাও এসো, তাদেরকে ফিরিয়ে আনো, হেদায়েতের পথে নিয়ে চলো, তালিমের পথে নিয়ে চলো, আল্লাহ রাসূলকে চিনার পথে নিয়ে চলো। কাদের কথা মেনে চলবেন, কাদের অনুসরণ করবেন? আল্লাহ নবী মন খারাপ, মদিনার দিকে চলে আসছেন। সাহাবীরা খোঁজাখুঁজি করছে, দেখতে দেখতে আবু হযরতে ওমর দেখতে পেলেন অনেক দূর থেকে যেন মনে হচ্ছে রাসূলুল্লাহ আসছেন আসছেন আসছেন। আস্তে 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 সাহাবীরা দৌড়ে 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 গিয়ে নবী পাককে দেখতে পেয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় গিয়েছিলেন? হুজুর আপনাকে কেউ মারেনি তো, কেউ ধরে রেখেছিল নাকি? ইয়া নবী আল্লাহ আপনি কোথায় গিয়েছিলেন?
আল্লাহ নবী বললেন, বাবা আমি রোকানার কাছে গিয়েছিলাম। রোকানা তো গোন্ডা, আপনাকে মারিনি তো? বলে না বাবা না, ওকে আমি ইমানের দাওয়াত, দ্বীনের ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলাম। ওর সঙ্গে আমার কুস্তি হলো, লড়াই হলো। এই লড়াইয়ে আল্লাহ পাক আমাকে অনেক শক্তি দিয়েছিলেন। শুধু তাই নয়, ওই ময়দানেতে আল্লাহ পাক ফেরেশতা নাযিল করে দিয়েছিলেন। আমার শরীরে 10টা ফেরেশতার শক্তি আল্লাহ দান করেছিলেন। আমি রোকানাকে তিনবার আমি তার পরাজয় করিয়ে দিয়েছি, কিন্তু সে ঈমান আনলো না, কলমা পড়লো না। ব্যতীত মন নিয়ে বাবা আমি ফিরে এলাম। কিছুদিন পর রোকানা রাসূলুল্লাহ দরবারে এসেছেন। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। কিছুদিন পর রোকানা এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিনের ঘটনা আপনি মাফ করে দেবেন। আপনার সঙ্গে অনেক বেয়াদবি হয়েছে। আমি আজ আপনার হাতে হাত দিয়ে তওবা করে ঈমান এনে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। রাসূলুল্লাহর জিন্দেগির তামান্না হলো একটা মানুষকে ঠিক পথে এনে জান্নাতে বা সমস্ত নবীদের কাজ, আদম থেকে শুরু করে আমার রাসূল পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন সবের কাজ একটাই, যত আলেমে দ্বীন এসেছিলেন সবের কাজ একটা। আলেমে হাক্কানি নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি পীর মুর্শিদদের কাজ ছিল একটা মানুষকে হেদায়েতের পথে এনে তাকে জান্নাতি বানানো। দুর্ভাগ্য আজ কার অনুসরণ করছো জেনারেশন? কোন পথে তোমরা চলতে চাইছো? কার অনুকরণ করতে চাইছো? খোলাখুলি এসো। দাদা পীরকে ভুলে যেও না, দাদা পীরকে পিছনে ফেলে দিও না। দাদা পীরই হলেন আমাদের মূল। জি হ্যাঁ, গোড়াটা ভালো করে জড়িয়ে ধরো, গোড়া কাটতে যেও না। দাদা পীরকে বেলা খুশি হবেন, তার ওসিয়ত মেনে যদি আমরা চলতে পারি। আমরা আলেমে দ্বীন পেয়েছি, উলিল আমর পেয়েছি, আবার কিন্তু আফসোস তার মুরিদ আমাদেরকে মানুষ বলে, আমাদেরকে শুনতে হয় দাদা পীরের ভক্ত নামাজ পড়ে না, দাদা পীরের মুরিদ মদ খায়। তাদের লোকেরা মদ খায় কি মদ খায় না ওটা বলার দরকার নেই, তারা তো আমাদের দিকে আমলটা বাড়িয়েছে, আমাদের বাড়ার দরকার নেই। ওটা তো ঠিকই বলেছে। আমার ঘরের মেয়েরা পর্দা করে না, দাদা পীরের ভক্ত মেয়েরা নামাজ পড়ে না, দাদা পীরের ঘরের ছেলেরা নামাজ পড়ে না, দাদা পীরের মহব্বতের সব মানুষগুলো মদ খায়। হ্যাঁ, তওবা করো, অন্তর থেকে তওবা করো। এই মাহফিল শোনার জন্য শুধু নয়, মাহফিলটা বসার জন্য নয়, মাহফিলে খালি মজা লাগার আনন্দ করার জন্য নয়। এই মাহফিল হলো হেদায়েতের একটা মার্কাজ। এখান থেকে সমাজ পরিবর্তন হবে, সমাজ হেদায়েত পাবে, সমাজ তার নাজাতের পথ পাবে, জান্নাতের পথ পাবে। যদি সমাজ যদি জান্নাতি হয় তো এখান থেকেই হবে। এই জন্য মাহফিলগুলোকে গুরুত্ব দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে, আমার সকল ভাই ছেলে যুবক জওয়ানদের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত তৈরি হোক, সাহাবায়ে কেরামদের মহব্বত তৈরি হোক, পীর মাশায়েখদের মহব্বত তৈরি হোক, আর আমাদের পীর দাদা পীরের মহব্বত এবং দাদা পীরেরই অনুসরণ করার আল্লাহ পাক তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা दुनिया में आकर ऐ मुसलमानों अल्लाह की फरमान भूल गए, करते हो पूजा नफ्से का तुम अल्लाह की इबादत भूल गए। दुनिया में आकर ऐ मुसलमानों अल्लाह की इबादत भूल गए, करते हो पूजा नफ्से का तुम। कार पूजा করছো? তুমি তোমার নিজের নফসের পূজা করছো। খোদার পূজা করো, খোদার পূজা করো। নফসের বশীভূত হয়ে নফসের পূজা করো না। তোমার নফস তোমাকে বিপদগামী করছে। তুমি জানো না কত বড় দুশমন তোমার। তোমার নফস, আমাদের নফস আমাদের কত বড় দুশমন জানেন না। মারাত্মক দুশমন, ধ্বংস করে দেবে। তাই বলছে করতে হো পূজা नफ्से का तुम
अल्लाह की इबादत भूल गए। एक बार সকলে দাঁড়ান, রাসূলের দরবারে সালাম পাঠিয়ে নবী বাবাজি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। একটু নামাজের মধ্যে কাতার দাও, কাঁধে কাঁধ মিলিয়ে কাতারটা দিয়ে দাঁড়াও, লাইন করে পাশাপাশি দাঁড়াও, আগে পিছু হয়ে যাও, আগে পিছু হয়ে যাও। এই ভোলা ডাকা ওইখানে একটা নবী দিবস ছিল, করে এখানে এলাম। ওরে আল্লাহ, কোথায় এত লোক ছিল জানি না। আল্লাহ একবার এই ভোলা ডাকা তাবারুক কম পড়ে গেছে, হয় সব ফিরে সব খালি তো ফিরে গেছে। কোথাও থেকে এসেছে আল্লাহ একবার, আল্লাহ সে জায়গায় জায়গা দিতে পারে। 10 বছর পর নবী দিবসটা হয়েছে। বলছে আগে হতো সাইফুল সাহেব হুজুর যেতে, বন্ধ হয়ে গেছিল, এই বছর নতুন খুলেছে। আর ভোলাডাঙ্গা জলসাটা তো আমি থাকি আজ অনেক বছর আছি, শেষ হওয়ায় এটা ওদেরই ওই গ্রামেরই একটা জায়গায় করলো। তো মাশাআল্লাহ ওয়াজের মাহফিল তৈরি হয়, ওয়াজের মাহফিলে আসি আমরা, আলেম ওলামাদের ওয়াজ খুব আগ্রহ সঙ্গে শুনি, সব ঠিক আছে, কিন্তু ফল পাওয়া যায় না। হ্যাঁ, तुमको हो रफ़ात मुबारक, तुमको हो हशमात मुबारक, तुमको हो अज़मात मुबारक, तुमको हो उम्मत मुबारक। या नबी सलाम নবী না হয়ে এ দুনিয়া, না হয়ে ফেরেশতা খোদা, হয়েছি উম্মত তো তোমার, তার তরে সকল বেশুমার। নবী সালাম ইয়া রাসূল সালাম, বসে সকলেই বসে যান। ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও, তারপরে ওই দিকে চলে যাও, ওই মাথায়। বিসমিল্লাহ বলে দেওয়া শুরু করো। তিনবার আলহামদুলিল্লাহ শরীফ, 10 বার কুল আল্লাহ শরীফ, 11 বার দুরূদ শরীফ পড়ে বাড়ির ভিতরে মা বোনেরা যে যেখান থেকে আওয়াজ পাচ্ছেন, শুনছেন, বসে আছেন, আপনারাও সকলে তিলাওয়াত করেন, ইনশাআল্লাহ সওয়াব হবে। আলহাজ মাওলানা মরহুম রমজান আলী সাহেব ভাইয়ের সালে সব উনি সংসারটা কায়েম করেছিলেন, তারা মুরব্বীদের জন্য, সেটাও ধরে রেখেছে ছেলেরা। তার সাথে সাথে আব্বাজির ওই সালে সব বাৎসরিক
আল্লাহ পাক কবুল করেন, সকলকে কবুল করেন, আল্লাহ আমিন। আমাদের যত মাই মুরব্বী চলে গেছেন, বাপ দাদা মা নানি চাচা খালু স্বামী স্ত্রী সকলের জন্য সাথে সব দোয়া চাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার শরীফে যেন মঞ্জুরি পাই। এটা হচ্ছে মুখ, এটা মাথায় রাখবেন। আমি আগেও বলেছি, আবার ওটা নিয়েছে, ওটা টাওয়ারকে একটা পেয়েছে, কোন দিকে যাচ্ছে লাইন দেবে দেখি, মনে হচ্ছে কিছু আলাদা খারাপ। দেখো কারো কথা শুনছে না, এতগুলো বললো কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো ভাই সাহেব, চেষ্টা করবো আমরা যে আস্তে আস্তে চেষ্টা করবো, কাজ ছোট হোক কম হোক খাঁটি যেন করতে পারি। এটা আমি বারবার বলি, অল্প হোক খাঁটি হোক। একটা খাঁটি আমল যদি আল্লাহর দরবারে মঞ্জুরি পায়, পছন্দ হয়, তবে আমরা নাজাত। আপনারা জানেন কিয়ামতের দিন কিছু আমল মানুষের সাদা থাকবে, কিচ্ছু লেখা নেই। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা হাসিবা। কি ব্যাপার, সব সাদা কেন? আল্লাহ বলবেন পড়ো। আমলনামা পড়বে তারা, ভালো জিনিস আর খুঁজে পাওয়া যাবে না। কারণ আমরা এই করেছি, ওই করেছি, সেই করেছি, এত ভালো কাজ করেছি। হ্যাঁ করেছো তোমরা, ওপরে গ্র্যান্ড হয়নি, পৌঁছায়নি, কবুল হয়নি, আসমান থেকে জমিনে ফিরে গেছে, ওই জন্য কোনো রেকর্ড হয়নি। রেকর্ড বুকে ফেরেশতারা রেকর্ড করেনি। তোমার ওই আমল আমার জন্য ছিল না, ওটা যাদের জন্য ছিল তাদের কাছে বাঁচতে পারবো না। বুঝলেন, এত খেটে বললাম কিয়ামতের মাঠে সাদা। একটু জোরে জোরে কয়েকবার কলমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا مقصود إلا الله، لا محبوب إلا الله، لا مقصود إلا الله، لا مطلوب إلا الله، لا ظاهر إلا الله، لا باطن إلا الله، لا إله إلا الله، إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله। একটু তওবা করে নি, সবাই একসঙ্গে পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम গুনাহ থেকে তওবা করছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না খতম কোরআনে পাক তেলাওয়াত হয়েছে। আল্লাহ আমরা কিছু বলা ওয়াজ নিষেধ করেছি, আল্লাহ রহমত করে ভুল কথা আপনি মাফ রহমত করে আল্লাহ আপনি আমাদের আজকে সবকে কবুল করে নেবেন, ভুল কথা হলে মাফ করে দেবেন। ইয়া আল্লাহ, আপনার জমিনে বসে আপনার রহমতের আশা করে দুটো হাত তুলেছি আল্লাহ, আপনার রহমতের দরওয়াজায় রহমতের ভিখারি হয়েছে আল্লাহ।
আপনি আমাদের ফিরিয়ে দেবেন না আল্লাহ। এ সওয়াব মদিনা শরীফে আমার নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক দরবারে সওয়াব পৌঁছে দিন और हबीबे फातिहा तमाम साहबा इकराम शोहदे इज़ाम तरीक़े इमाम पीरानी पीर गौस कुतुब अब्दाल अक्ताल औलिया अंबिया तमाम हुजूर दरबारे सौंप पूरा शरीफ मुज़ाफ़ात हज़रत बुखारी है चार शहीदान गंज शोहदा से कबीर से मुल्ला से हिदायतुल्लाह से चाचा की के लोग या अल्लाह बहुत पी खास कर अल्लाह जहानी शरीफ साले के हाथ में चल तानार कब्र अल्लाह सा या अल्लाह तानार खानदान বা খানদান যারা চলে গেছেন তাদের কবর আল্লাহ পিছু কবরকে আল্লাহ को সাদা করে দেবেন রহমতের হাওয়া দেবেন রহমতের নূর দিয়ে দেবেন ইয়া আল্লাহ আমরা যত ভাই ছেলে মুরব্বি মা বোন হাত তুলেছি আমাদের সকলের বাপ মা দাদা দাদি নানা নানি আব্বাস ছেলে বুড়ি বাল বাচ্চা স্বামী স্ত্রী যার যেখানে আল্লাহ কবরে চলে গেছে সকলের কবরে আপনি সওয়াব পৌঁছে দেন এই হরিশপুরের গ্রামের যত এলাকায় যেদিকে যেখানে যা কর্মস্থান আছে সমস্ত কর্মস্থানের কবরবাসীকে আল্লাহ আপনি মাফ করে দিন তাদের কবরে আল্লাহ রহমতের হাওয়া বইয়ে দিন রহমতের হাওয়া বইয়ে দিন আল্লাহ ইয়া আল্লাহ রহমতকে আপনি কবুল করে নেবেন ইয়া আল্লাহ আমাদের সকলের হায়াতকে দারাজ করে দেবেন রুজি রোজগারে বরকত দেবেন ইয়া আল্লাহ আমাদের সকলের ঈমান আল সালামত রাখেন বিমারকে ভালো করে দেবেন চাষবাস কারবার ব্যবসা বিজনেস চাকরি বাকরি যে যা করি আল্লাহ হালাল রুজি আপনি বরকত দেবেন ইয়া আল্লাহ আমাদের সকলের দিলের নেক মকসুদকে পুরা দিন এলাকায় শান্তি রহমত বর্ষণ করুন আসমানি গজব জমিনে বালা আপনি দেবেন ইয়া আল্লাহ আমাদের ভিতরে যারা কন্যাদের বড় ভাবনা চিন্তায় আছে নেক জামাই আল আওলাদ নেই নেক আওলাদ ইয়া আল্লাহ সারা বিশ্বে আল্লাহ ইসলামকে চিন্তা রাখবেন আল্লাহ বহু চক্রান্ত চলছে সারা পৃথিবীতে চক্রান্ত চলছে ইসলামের খালি ক্ষতি করে এত জাত ধর্ম একটা খালি ইসলামের দুষ্কৃতি আল্লাহ মসজিদ ভেঙে গুড়িয়ে দিচ্ছে আল্লাহ মসজিদগুলিকে সব সমান করে দিচ্ছে মসজিদে যেতে দিচ্ছে না কোরআনের বেইজ্জতি করছে আল্লাহ মাদ্রাসাগুলোর উপরে বেইজ্জতি করছে আল্লাহ আপনার আসমানি মাদাদ চাই আসমানি সাহায্য চাই আল্লাহ আপনার দিন আপনি হেফাজত করুন আপনার কোরআন আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ সারা বিশ্বে বড় চক্রান্ত চলছে আল্লাহ পাক আপনি হলেন মাদদগার দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফ সকলকে যাবার মতন তৌফিক দিন আরো চাই আল্লাহ পাক মাঝে মাঝে খবে সবরে খেয়ারে নূর নবী চাঁদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার যেন সকলের নসিব হয় আজকে যারা মাহফিল ইন্তজাম করেছেন ছুটাছুটি দৌড়ঝাঁপ করেছেন আল্লাহ তাদের হায়াত দারাজ করুন তাদের আওলাদ আল্লাহ হায়াত দারাজ করুন আয়েশা যা রেখে গেছেন ছেলে পুলে নাতি পোতা জামাই সকলকে আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ মা হায়াতে আছেন হায়াত দারাজ করুন সেহাতে কুল্লি নায়েত করুন যত মা আল্লাহ হায়াতে আছেন আমাদের সকলের মা সকলের আব্বাকে হায়াত দারাজ করুন নেক সালে দিনদার ইমানদার করুন সেহাতে কুল্লি নায়েত করুন আল্লাহ পাক এই সব আমার নানাজি হুজুর পীর কেবলার আর আজকুলার জমিনে শুয়ে আছেন হুজুরের রওজা পাকে পৌঁছে দিন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 জয় জয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম আগামী শনিবার সিপাহীপাড়া ও মিস্ত্রিপাড়া আগামী শনিবার জলসা দাও